প্রিয় ভিউয়ার্স, এটা সেই আলোচিত স্মার্ট বয় শসা। তো শসা চাষ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান বা ছোট পরিসরে চাষ করতে চান। এটা কিন্তু একটা পরিত্যক্ত জায়গা ছিল, সেখানে কিন্তু শখের বশে করা। এখানে কিন্তু কোনো মালচিং ফিল্ম ব্যবহার করা হয় নাই, খালি মাটিতে শসা চাষ। তো ফলন আলহামদুলিল্লাহ ভালো সেট হওয়া শুরু করছে পুরোপুরিভাবে, এখনও ফলন শুরু হয় নাই। তো কয়েকদিনের ভিতর ফল সেট হওয়া ভালো রকমভাবে সেট হবে। ওই দিকটা যদি দেখায়, তো এখানে অসংখ্য জালি আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে, এগুলো কিন্তু সেট হবে। এবং আজকে যেটা করব, বোরন এবং জিঙ্ক স্প্রে করে দেব, কারণ কয়েকদিন আগে অ্যামিস্টার টপ স্প্রে করা হয়েছে। আজকে বোরন এবং জিঙ্ক আর তার সাথে ফ্লোরা, এই তিনটে জিনিস স্প্রে করে দেব, তাহলে কিন্তু অসম্ভবভাবে ফলন সেট হবে। আপনার গাছের বয়স যখন এরকম অসংখ্য জ্বালিয়ে চলে আসবে, যদি দেখায়, যখন এরকমভাবে অসংখ্য জালি চলে আসবে, এই জালিগুলো কিন্তু সেট হতে চায় না। সেজন্য কী করতে হয়, একটা ছত্রাকনাশক ভালো মানের অ্যামিস্টার টপ, এই অ্যামিস্টার টপ দেওয়া হয়েছে। এবং তার 3 থেকে 4 দিন পরেই দিবেন হচ্ছে জিঙ্ক এবং বোরন। এবং আগেই জানেন যে জিঙ্কি তো ফলকে চকচকা করে, অল্প অল্প কিছু গাছে লাগে, দরকার হয় এগুলি। এবং বোরন কিন্তু ফল সেট করতে, ফল বাঁকা হওয়াতে সহযোগিতা করে, সেটা হয়তো জেনে থাকবেন। এবং বোরন কিন্তু ফুল ফলান্ত গাছে সহযোগিতা করে, যদিও অল্প পরিমাণে লাগে বোরন, কিন্তু সেটা কিন্তু অনেক কার্যকারী। বোরন কিন্তু শুরুতে মাটিতে দেওয়া হয়েছে মাদায়। তো মাটিতে দিলে কি হবে, মাটি থেকে কিন্তু গাছ অনেক পর্যাপ্ত পরিমাণের পুরোপুরি সার, কিন্তু এগুলো যদি পাতার জন্য কিন্তু দেখানো সম্ভব হয় না। এরকম গাছের শসা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এবং মোটামুটিভাবে কিছু শসা হারভেস্ট করা যায়। তো যেটা বলছিলাম, মাটি থেকে খেতে পারে না, ব্রঞ্জিং যতই দেন মাটিতে কিছু ফল কিন্তু পাতায় দেওয়াই লাগে সার, এটা যদি দেখায়। তো এবং এই যে বাঁকা হওয়ার ব্যাপারটা, বোরন দিলে কিন্তু এরকম বাঁকা হয় না। তো আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো। এটা যদি দেখায়, এদিকে পাতার নিচে কিন্তু শসা আছে। আর যদি মনে করেন যে কিছু শসা ক্যাট হলে কিন্তু সেই শসাগুলো ছিঁড়ে দেবেন, গাছে রাখবে না। ক্যাট শসা কিন্তু ভালো একটা শসার থেকে কিন্তু সে কিন্তু বেশি ভিটামিন টেনে নেবে গাছ থেকে। এবং কখনো ছোট বাঁকা বুকে এরকম ক্যাট শসা রাখবে না, যেটা মনে হবে যে এটা শসার মতো না, ক্যাট বাঁকা, কারণ ওটা বিক্রিও করতে পারবেন না, সেই সাথে ভালো একটা প্রাইস পাওয়া যায় না। অসংখ্য জালি সেট হওয়ার পথে যদি দেখায়, এই জালিগুলো কিন্তু যখন সেট হবে তখন কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য তৈরি হবে। এবং যদিও একটু মাঝে মধ্যে পরিশ্রম করতে হয় বাগানে, এটা কিন্তু আপনার সফল হবে। একটা বাগানের আগে যখন বিভিন্ন বাগানে যখন মালিরা কাজ করে, ওই বাগানে ফুল ফল ধরলে কিন্তু মালিকের থেকে ওই মালি বেশি খুশি হয়। আপনি যখন নিজ হাতে পরিশ্রম করে গাছগুলো করবেন এবং ফল ধরবে, আপনার কিন্তু ফিলটা আলাদা মনে হবে, অন্যরকম মনে হবে ফিলিংসটা। এদিকটা যদি দেখায়, তো অসংখ্য জালি কিন্তু
সেট হওয়ার পথে। তো এই জাতটা মনে হবে যে এক সময় আপনার গাছে তেমন একটা শশা নাই, কিন্তু হঠাৎ করে দেখবেন যে অসংখ্য শশা। এই জাতটার হয়েছে এরকমই বৈশিষ্ট্য। তো এখানে যদি দেখাই, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু শশা আছে, সেট হওয়া শুরু করতেছে। এটা একটা চারার ঘর ছিল, যেহেতু বেকার পড়ে রয়েছিল সেজন্য এই ঘরে শশা উঠাই দেয়া। এটা যদি দেখায় সুন্দর মতো সেট হচ্ছে। আরও উপর দিয়ে অসংখ্য জালি আছে প্রায় প্রত্যেকটা গেটে গেটে। যদি দেখাই শসা কিন্তু অলরেডি সেট হওয়া শুরু হয়ে গেছে, এবং আশা করি মোটামুটি ভালো একটা রেজাল্ট দেব। পুরা ভিউ যদি দেখাই যেভাবে আমি করছি, এটা ঘরের ভিতরেই একটু মাচার মতো করে দিছি, যেহেতু বেকার পড়েছিল। এখানে হচ্ছে আমরা চারা করি না, কারণ আমাদের যে মেন প্রজেক্ট, সেই বড় প্রজেক্ট, ওখানেই চারা উৎপাদন করি। তো এটা ব্যাকগ্রাউন্ড যদি দেখাই, এখানে কিন্তু প্রচুর জঙ্গল ছিল, সেগুলি বৃষ্টি দিয়ে আবি দিয়ে তারপর কিন্তু পরিষ্কার করছি, এবং পরিষ্কারের একটা ভালো রেজাল্টের পথে। তো যেটা বলছিলাম, গাছে কিন্তু খাবার আমি যেভাবে দেই, একবার তরল সার দেই 10-12 দিন বা 15 দিন পর, আবার হচ্ছে 10 দিন পর পর দেওয়াই ভালো, আবার হচ্ছে একটা হালকা করে রাসায়নিক সার। আর হচ্ছে এই এথার সিডস, এই কোম্পানির জাতে কিন্তু শসায় কিন্তু আপনি এই ইউরিয়া সার ব্যবহার করলে তিতা হওয়ার সম্ভাবনা আছে। তো যখন ফল ধরা শুরু হবে বা ফল সেট হওয়ার আগে, তো আপনি কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন আর কি, যে ইউরিয়া সার ব্যবহার থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু ফল হালকা তিতে হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আসলে জাতের সমস্যা না।